দেখুন 2026 সালে 35,000 টাকা খরচ করে একটা ল্যাপটপ কেনা কোনো ছোট সিদ্ধান্ত না, কারণ এখনো মার্কেটে এমন অনেক ল্যাপটপ আছে যেগুলো বাইরে থেকে নতুন দেখলেও ভেতরে পুরনো হার্ডওয়্যার ব্যবহার করা হচ্ছে। প্রথমে হয়তো ডিজাইন আর লুক দেখে ভালো লাগবে, কিন্তু কয়েক মাস ব্যবহার করার পরে বুঝবেন ল্যাপটপ ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে, র্যাম কম পড়ে যাচ্ছে, আর ডিসপ্লে কোয়ালিটি এতটাই অ্যাভারেজ যে দীর্ঘদিন কাজ করলে চোখেও চাপ পড়বে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন অনেক কোম্পানি 8 GB নন এক্সপেন্ডেবল র্যাম দিয়ে ল্যাপটপ সেল করছে। আজকে হয়তো ঠিক চলবে, কিন্তু 1 থেকে 2 বছর পর মাল্টিটাস্কিং এর সময় সেই ল্যাপটপই অনেকটাই স্লো ফিল হবে। তাই আজকের এই ভিডিওতে আমি এমন 5টা বেস্ট ল্যাপটপ দেখাবো যেগুলো শুধু স্পেসিফিকেশনের জন্যই না, রিয়েল লাইফ ইউজ, ফিউচার প্রুফিং আর লং টার্ম ভ্যালুর দিক থেকেও সত্যিই ভালো। স্টুডেন্ট, অফিস ওয়ার্ক, কোডিং, গেমার, মাল্টিটাস্কিং সবকিছু মাথায় রেখেই এই লিস্টটা তৈরি করা হয়েছে। আর ভিডিওর শেষের ল্যাপটপটা এই বাজেটের আসল গেমিং কিং বলা যায়, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ল্যাপটপ কেনার আগে 3টা গুরুত্বপূর্ণ রুলস মাথায় রাখুন। এই রুলস গুলো ফলো না করলে পরে রিগ্রেট হওয়ার চান্স অনেক বেশি। রুল নাম্বার 1, প্রসেসর। ইন্টেল হলে কোর 300U সিরিজের নিচে না যাওয়াই ভালো, আর AMD Ryzen 5 বলে 7000 সিরিজ প্রেফার করার চেষ্টা করুন, কারণ 2026 সালে স্মুথ পারফরমেন্সের জন্য মিনিমাম A লেভেল এখন প্রয়োজন। নাম্বার 2, র্যাম। 2026 সালে শুধু 8 GB র্যাম লং টার্ম সেফ অপশন না, কমপক্ষে এমন ল্যাপটপ নেওয়া উচিত যেটা র্যাম ফিউচারে আপগ্রেড করা যাবে, না হলে কয়েক বছর পর মাল্টিটাস্কিং এর সময় হ্যাং বা ল্যাগ শুরু হতে পারে। নাম্বার 3, কমপক্ষে ফুল HD IPS প্যানেল থাকা খুবই ইম্পর্টেন্ট। TN প্যানেল এখন যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো, কারণ ডিসপ্লে কোয়ালিটি ডিরেক্টলি আপনার ভিউইং এক্সপিরিয়েন্স আর আই কমফোর্টের উপর ইমপ্যাক্ট ফেলে। এই 3টা রুলস ফলো করলে ভুল ল্যাপটপ কেনার চান্স অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, আমাদের লিস্টের প্রথম ল্যাপটপটি হচ্ছে HP 15। এখানে ইন্টেল কোর 3100U প্রসেসর পাওয়া যাচ্ছে, যেটা ডেইলি মাল্টিটাস্কিং এর জন্য যথেষ্ট রিলায়েবল। অফিস ওয়ার্ক, অনলাইন ক্লাস, ব্রাউজিং, এক্সেল সবকিছু স্মুথলি হ্যান্ডেল করতে পারে। তবে এইচপির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এর আফটার সেল সার্ভিস নেটওয়ার্ক। বিশেষ করে ছোট শহরেও সার্ভিস সাপোর্ট, কানেক্টিভিটি ভালো পাওয়া যায়। এছাড়াও প্রাইভেসি শুটার ক্যামেরা, ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ আর লাইফ টাইম MS সাপোর্টও রয়েছে। যারা মেনলি স্টাডি বা অফিস পারপাসের জন্য ডিপেন্ডেবল একটা ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য এটা খুব সেফ এবং ব্যালেন্স চয়েস বলা যায়। এবার যদি আপনার ইউজ একটু রাফ অ্যান্ড টাফ হয়, তাহলে Asus VivoBook 15 খুব ভালো একটা অপশন হতে পারে। এই ল্যাপটপের সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এর মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি, মানে হিট পারপাস আর ডেইলি রাফ ইউজ মাথায় রেখে বিল্ড কোয়ালিটি তৈরি করা হয়েছে। এছাড়াও এতে 180 ডিগ্রি হিঞ্জ রয়েছে। এই হিঞ্জ থাকার কারণে ড্যামেজ হওয়ার রিস্কটা অনেকটাই কমিয়ে দেয়। বিশেষ করে যারা কোডিং করেন বা রাতে কাজ করেন, তাদের ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক বেটার হবে। ডিজাইনটাও ক্লিন, মিনিমাল এবং প্রিমিয়াম ফিল দেয়। এখন যদি পিওর পারফরমেন্সের কথা বলি, তাহলে Acer Aspire 3 সত্যি খুব স্ট্রং একটা অপশন। এতে Ryzen 5 7430U প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা এই বাজেটের অন্যতম পাওয়ারফুল প্রসেসর বলা যায়। হেভি মাল্টিটাস্কিং, কোডিং, মাল্টিপল ট্যাবস, এমনকি লাইট এডিটিংও খুব কমফোর্টেবলি হ্যান্ডেল করতে পারে। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর র্যাম ফিউচারে আপগ্রেড করা যায়, মানে এই ল্যাপটপ আগামী কয়েক বছর পরেও বেশ রিলেভেন্ট থাকবে। এছাড়া IPS ডিসপ্লের কালার কোয়ালিটি আর ভিউইং অ্যাঙ্গেল খুব ন্যাচারাল ফিল দেয়। মুভি ওয়াচিং, কোডিং, এডিটিং এর ক্ষেত্রে মানে এক্সপিরিয়েন্সটা অনেক এনজয়েবল। এবার যদি আপনার প্রায়োরিটি হয় থিন অ্যান্ড লাইট আর প্রিমিয়াম লুকিং একটা ল্যাপটপ, তাহলে ডেল 14 খুব সলিড চয়েস। এর ওয়েট প্রায় 1.5 কেজি হয়, ডেলি ক্যারি করা অনেক কমফোর্টেবল। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Type-C চার্জিং আর প্রিমিয়াম বিজনেস ক্লাসেস ডিজাইনও পাওয়া যায়। বিশেষ করে যারা অফিস, মিটিং, প্রেজেন্টেশন বা প্রফেশনাল কাজের জন্য ল্যাপটপ নিচ্ছেন, তাদের কাছে এটা অনেক প্রিমিয়াম ফিল দেবে। আর ডিসপ্লে ব্রাইটনেস আউটডোর ইউজারের জন্য যথেষ্ট ভালো। এখন যদি আপনার মেন প্রায়োরিটি হয় গেমিং আর ভিডিও এডিটিং, তাহলে একটা কথা বলে রাখি, ঠিক 35,000 টাকা বাজেটের মধ্যে খুব পাওয়ারফুল গেমিং ল্যাপটপ পাওয়া খুবই কঠিন। তবে আপনি যদি বাজেটটা একটু ইনক্রিজ করতে পারেন, তাহলে Acer Aspire 7 অবশ্যই কনসিডার করতে পারেন। এখানে Ryzen 5 প্রসেসরের সাথে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাওয়া যায়, যার কারণে গেমিং পারফরমেন্স অনেক বেটার ফিল হয়। Valorant, GTA 5, CS2 এর মতো গেমস স্মুথ চালাতে পারবেন। শুধু গেমিং না, প্রিমিয়াম প্রো, ফটোশপ, ক্যাপকাট, পিসি এডিটিং এই কাজও অনেক কমফোর্টেবল ভাবে হ্যান্ডেল করতে পারে। এছাড়াও কলিং সিস্টেম আর আপগ্রেডেবল র্যাম সাপোর্ট থাকার কারণে লং টার্ম ইউজের জন্য এটা বেশ স্ট্রং অপশন বলা যায়। যারা গেমিং আর এডিটিং দুটোই করতে চান, তাদের জন্য Acer Aspire 7 এই বাজেট সেগমেন্টের অন্যতম বেস্ট অলরাউন্ডার চয়েস। এখন প্রশ্ন হচ্ছে কোন ল্যাপটপটা অ্যাকচুয়ালি আপনার জন্য বেস্ট। যদি আপনি ডিপেন্ডেবল সার্ভিস আর সেফ অপশন চান, তাহলে HP 15। যদি ডিউরেবিলিটি আর কোডিং ফোকাসড ইউজ প্রায়োরিটি হয়, তাহলে Asus VivoBook 15। আর যদি পিওর পারফরমেন্স আর ফিউচার প্রুফিং চান, তাহলে Acer Aspire 3 সত্যি বেস্ট ভ্যালু অফার করে। আর প্রিমিয়াম অফিস বুক আর লাইট ওয়েট এক্সপিরিয়েন্স চাইলে ডেল 14 খুব ভালো চয়েস হতে পারে। আর যদি গেমিং আর এডিটিং খুবই প্রায়োরিটি হয়, তাহলে বাজেট একটু বাড়িয়ে Acer Aspire 7 অবশ্যই দেখতে পারেন। এই সব ল্যাপটপের বেস্ট বাইং লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোডাক্ট সেকশনেও দিয়ে রেখেছি। সেলের সময় দাম আরো কমে যেতে পারে, তাই লিঙ্ক অবশ্যই চেক করে দেখবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা আগেই বলে রাখি,
রাখি, ল্যাপটপের প্রাইস কিন্তু সবসময় একই থাকে না। সেল, স্টক অ্যাভেলেবিলিটি আর অফারের কারণে দাম পরে কমতেও পারে, আবার কিছু ক্ষেত্রে বেড়ে যেতেও পারে। তাই আমি ভিডিওতে যে প্রাইস মেনশন করেছি সেটা কারেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী বলেছি। আপনি যখন ভিডিওটা দেখবেন তখন অ্যাকচুয়াল প্রাইস একটু আপ বা ডাউন হতে পারে, তাই বাইং লিঙ্কে গিয়ে লেটেস্ট প্রাইস অবশ্যই চেক করে নেবেন। আর যদি এখনো কারো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।